নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা আজকে চলে এসেছি কিন্তু শাকিন শাড়িশুড়ি নাটকের 32 থেকে 36 এপিসোড নিয়ে। আর এপিসোডে আপনারা বিগত এপিসোডগুলোতে দেখেছেন যে এই মুহূর্তে সব থেকে সমস্যায় পড়েছে কিন্তু মণ্ডল। আর অপরদিকে আরেকটি সমস্যা, যেটা সবসময় সমস্যায় পড়ে থাকে, সেটি হচ্ছে গুরুদাস। এই গুরুদাস এখন কি করবে সেটা নিয়ে কিন্তু খুব চিন্তায় পড়েছে। এখন দেখা যাক যে এরপরে কি লুকিয়ে রয়েছে, হান্নানের সাথে রসনের কি সম্পর্ক হয়। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা এবার তাড়াতাড়ি দেখে নেব। লোক গায়ের মাথায় পৌঁছে দিয়েই চলে আসবো। কে আলুকে গায়ের প্রেমানন্দ গেল না? সবকিছু যায় না শুনে এখন ভং ধরার কি দরকার? প্রেমানন্দ যে কি জন্য যাচ্ছে না, কে তাক যাবার দিচ্ছে না, সেটা কি আমরা কিছু জানি না? তোমারই তো মায়ের পেটের ভাই, তুমি তো জানবেই। ভাই কি আর আমার আছে? তাক পর করার জন্য তো তার মাথাটা খাওয়াই হচ্ছে। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে এসো। ভালো থাকিস। কাকলি, খারাপ খারাপ, তোমার জন্য শুভ খবর আছে। কি ব্যাপার, শেফালির সাথে কি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? আরে আমার শুভ খবর না, তোমার জন্য শুভ খবর। তোমার পথের কাঁটা তো দূর হয়ে গেল, গুরুদাসের শালি ভাগিছে। আমার পথের কাটা একটা না রে রঞ্জু ভাই, খামাখা মেয়েদের চোখে মলম দিছিল। আচ্ছা, তুমি যে ডাইরেক্ট অ্যাকশনে গেলে, রুইতনের নরচর কি কিছু টের পেলে? না রে ভাই, আমার ডাইরেক্ট অ্যাকশনেও মনে করে কোনো কাম হবি না। শুক্রবার তো একটা গিয়ে আরেকটা চলে আসলো, কিছু নরচর তো দেখতেছি না। মাথার উপরে আসলে জাগরে গার্জিয়ান না থাকে, তাগরে কপালে এমনই হয়। হ্যাঁ, তবে আমার ব্যাপারে মুরব্বীরা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতেছে। খালুজানের দোস্তরা তো বিয়েটা পুরো পাশ করে দিয়েছে। এদিক তো খবর জায়গা মতো পৌঁছে গেছে। ডাক্তার তো এই খবর শুইনে মাথা ঘুরে রাস্তার মধ্যে একটা চটপটাং। ভালো, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমরা সুখী হও, সেটাই তো চাই। তোমার আশাও পূর্ণ হবে। তুমি এত ভাঙে পড়ো না তো কাকলি। তুমি যদি চাও ওই কবি শালাক ভাগানোর ব্যবস্থা করি। অন্য মানুষের দোষ দিয়ে আর কি হবে রঞ্জু ভাই? আসল মানুষের মধ্যেই তো গলদ রয়ে গেছে। আচ্ছা, আমি কি রুতনের সাথে কথা কব নাকি? তা কি তার মনের ইচ্ছাটা কি আর কি? দেখো, আবার কি এখনো হলো? ওই নিয়ে বসে আছে, প্রেমানন্দ যায়নি। ও আচ্ছা আচ্ছা, ওই সিন ব্যাপারটা নেই। সাইকেল নিয়ে গেল, জাপান ডাক্তার। ওরও তো অবস্থা খারাপ। বৌদি, আপনার বোন কনে? এই, আমার বোনের জন্য তোমাকে সকলের সকলে তো টাটা কিসের জন্য? হ্যাঁ, এই গ্রামে কি আর মেয়ে নাই? বৌদি রাগ হচ্ছেন কে? আমার মনটা খুব খারাপ, তাই আপনার সাথে দুইটা কথা কবে আসলাম। আমার সাথে কথা কবে আসবে? তো আমার বোনের খোঁজ করতেছো কিসের জন্য? আমার বোন চলে গেছে, যাও তোমরা যাও, তার খোঁজ করে কোনো লাভ হবে না। বিশ্বাস করেন বৌদি, আমি খালি আপনার সাথে কথা কবে আইছি। ডাক্তার, তোমার সাথে আমার কথা করতে ইচ্ছে হচ্ছে না, যাও তো তুমি। খারাও, তোমার চশমা খান নিয়ে যাও, পরে তো আবার মানুষে কয়ে বেড়াবা আমার বোন তোমার চশমা খান নিয়ে গেছে গিয়া। ও বলতে এসছে এক কথা আর এদিকে এক কথা। দুইটা মনের কষ্ট কথা কবে আসলাম, সে সুযোগও পাইলাম না। ধরো, বৌদি দুইটা কথা কই শুনেন। যাও তো ডাক্তার, কথা করতে ইচ্ছে হচ্ছে না, যাও। ঠিক আছে, গেলাম। আচ্ছা, ঠিক আছে, গেলাম। বিয়ের আগে বাড়িখানে একটু ঠিকঠাক করা লাগে, কিন্তু হাতের যা অবস্থা, ভাই বিয়েতে তো মেলা খরচ। কার লোকের পাতে একদিন এক বেলা
এক মুঠ ভাত দিবার গেলেও খরচ কম না। বুঝছিস মা, এ কার লোকজন করছিল কি মেলা দিন একা এখনো বিয়া শাদী নাই, তাই এই রঞ্জু শেফালির বিয়া কানছেন খুব ধুমধামে হয়। আসসালামু আলাইকুম। ও বাবা, চলে এসেছে। মানে মান্নান যে আসবে এটা মোটামুটি মান্নান তখন থেকে আলোচনা করে। অনেকদিন ধরেই তো তো ইয়ে করছিল, ইয়ে কিন্তু সন্দেহ করেছে মন্ডল সাহেব। বৌমা, তোমার সাথে দুটি কথা কব। হরিদাস চলে যাওয়ার শোকে তোমার দিক ভালো করে তাকানোও সময় হয়নি। কি কথা বাবা? তুমি কি কিছু চিন্তা ভাবনা করিস মা? কিসের কথা করছেন বাবা? এর কথা এইভাবে তো তোমার জীবনটা যাবে না মা। তোমার জীবনের জন্য চিন্তা ভাবনা করা লাগবে না। আমি আর কয়দিন বাঁচবো, আর বাইসে থাকি বাকি তোমার জন্য এক মুঠ ভাতের ব্যবস্থা করার ক্ষমতাও আমার নাই। আমি অন্যের কাঁধের বোঝা হয়ে বাইচে আছি। চিন্তা করে কি হবি বাবা? কপালে যা আছে তাই হবে। কপালে যা ছিল তা তো হয়েই গেছে। ঘাটা যতদিন কাঁচা ছিল ততদিন তোমার উপর মানুষের মায়া ছিল। এখন তো বুঝতে পারতেছি মা, তুমি অনেক মানুষেরই চক্ষুশূল হয়ে গেছো। আমি কি জীবনে এতই পাপ করেছিলাম বাবা? এত বড় শাস্তির পর আমার পাপ ক্ষয় হচ্ছে না। জাগারে জন্ম পাপের মধ্যে, জীবন পাপের মধ্যে, তাগারে কাছে পাপ পুণ্যের কথা কয়ে কি হবে ক? আমারে ওসব পাপ পুণ্য কিছু না। তোর সব অপরাধ হয়েছে তোমার পরনের এই কাপড়টা। বাপরে বাপ। সত্যি অসাধারণ অভিনয়। এবং যেই দিন তুই রং ছাড়া এই কাপড় পরিস সেদিন তোমার জীবনটা থেকে সব রং মুছে গেছে। তাই তো এখন তোমার মুখে একটু হাসি দেখলেও মানুষের চোখে বাঁধে। তাও ভগবানের কাছে সবসময় কই আমার মতো ভাগ্য যেন কারোরই না হয়। বৌমা, গুরুদাস আমাকে সব কথাই কইছে। তোমার যে ছায়া দেব সেই সহায় আমার নাই, সেই জন্যই করছি। তোমার সামনে সারাটা জীবন পড়ে আছে। তুমি মা, তুমি এখান থেকে চলে যাও। এখানে পড়ে থেকে তোমার জীবনটা তুমি নষ্ট করো না। হ্যাঁ, এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কেন সর্বকালের সেরা নাটকদের মধ্যে শাকিব শারিফুরি পড়ে। অসাধারণ। তে তালি পরে আপনি একদিন মন্ডল সাহেবের সাথে যাই একটু দেখা করে আসলেন নাকি? ওরে দেখ, কি করছে সব? কেরে ভাই, আমার সাথে মন্ডলের কি দরকার দেয়া হতো? আমি তো তার লাইনের লোক না। আরে খালি লাইনের লোকের সাথেই মানুষের সম্পর্ক হয় নাকি? কাজ কাম ছাড়াও তো মানুষের সাথে অনেক দরকারই থাকবে। এই দেখো তো ভাই, বাইরে আমি তো মেলা চিন্তার মধ্যে পড়ে গেলাম রে ভাই। দেখো তো, এই রুইতনের ঝামেলার সময় তো আমি যাই নাই। আপনি খামাখাই দুশ্চিন্তা করতেছেন। কইলাম তো মন্ডল সাহেব আপনার সাথে দুইটা একটা ভালো মন্দ কথা কবি। আপনি যা ভাবতেছেন তা না। শিপালি কোনে গেল? হ্যাঁ, একটু পানি খেতাম। এই শিবালি, তুই কনে গেলি রে? এই এক গিলাস পানি লিয়া।
হয়েছে আব্বা? লম্বা মানুষ তো, বোঝো না, একটু পিপাসা বেশিই লাগে। আর মেলা দূর রাস্তা হাঁটে আইছি, সেই জন্য আরো বেশি লাগতেছে। অসুবিধে নেই, জগ ভরে দিছে, যত খুশি। এই সারারাত এখানে ছিল নাকি? এই জংশন এসছে। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আজ কয়দিন ধরে মনে মনে তোমারই খোঁজ করতেছিলাম। আমাকে কি জন্য খুঁজতেছেন? কি হয়েছে? কারো সুখ, কিন্তু চাচা আমি তো এই মুহূর্তে কারো চিকিৎসা দিতে পারবো না। কি হয়েছে তোমার? শরীর খারাপ? হ্যাঁ, শরীর ভালো আছে, মনটা খারাপ। তালি তো হয়েই গেল। মন খারাপ হলেই মানুষের সাথে কথাবার্তা কওয়া লাগে, হ্যাঁ, মন ভালো হয়ে যায়। কিন্তু কারোর সাথে আমার কথা কবার ইচ্ছে করতেছে না। বাবু, জুয়া চাওয়াল পাওয়ালের মন খারাপ হবি কে? আরে তোমায় করে এখন উড়িয়ে বেড়ানোর বয়স। আপনি এত ফতর ফতর করতেছেন কিসের জন্য? কি কবের তার সেটা কর, কি জন্য খোঁজ করতেছিলেন আমাকে? জংশন সাহেব, শোনো ডাক্তার, আমাদের গায়ের মুখ্য মানুষের মধ্যে একজন কবি নাকি আইছে, সে তো নানান শিক্ষা দিয়ে বেড়াচ্ছে। তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি ছাড়া উইয়ার কথার দাঁত ভাঙা জবাব তো কেউ দিবার পারবি না, তাই কথা তোমার কয়া। আপনি কার কথা করছেন? ওই যে গুরুদাসের শালা কি জানো না, ওই বেটা? আরে ওই কি জানি প্রেমানন্দ না দুর্গন্ধ। তা সে আপনার কি করেছে? আরে আমার কিছু করার ক্ষমতা আছে নাকি তার? হ্যাঁ, এই বুড়িয়ে বয়সে তার হাত চেপে ধরলে, হাত ছাড়া বেরলে কাটা লাগবে। তা আপনি তার উপর রাগ করতেছেন কিসের আরে জন্য? বাপুরে, সাদে কি রাগ করতেছি নাকি? চিন্তা করে দেখো, সে কয় দস্যু বনুর বলে নাকি কেউ নাই, কেউ আসিল না, এটা নাকি কবির কল্পনা। শাল আর কেমন ফালতু চ্যাংড়া কত। আচ্ছা, কথাটা কি ঠিক কও? এই চাচা শোনেন, আপনি আমি দস্যু বোন ঘুরে চিনি না, আমার এই কবি ছবি কিছু বুঝি না। আমার কাছে এসব কথা করছেন কিসের জন্য? এসব কথা আমার কাছে কোনো লাভ নাই, আমি গেলাম। তুমিও দেখতেছি আর এক শিক্ষিত হয়েছে, দস্যু বনু রাখছেন না, তাহলে কিসের তুমি শিক্ষিত? আর কেবা করে ডাক্তারি করো, হ্যাঁ? রুগীতে আসবে নাকি? আসসালামু আলাইকুম, ভালো তো? তোরে দোয়া ভালোই আছি, বুঝছিস? তা ঢের দিন হয়ে গেল, তোরা কেউ যাই শুনে। এদিকে মন্ডল সাহেব করছিল, ক্যারি উড়ে কি হলো, মালপত্র জমা দিচ্ছে না। যে মাল এই গায়ের থেকে তোরা নিয়ে গেছিস তাতে তো দেনা শোধ হয়ে যাওয়ার কথা নাকি? কি কথা করছিস রিগের? হ্যাঁ, কিসের হিসাব কিসের সাথে মিলাচ্ছিস তুই? তোরাই তো কইস যে সাড়ে ছুটি গায়ে সকল হিসাব এক, তা না হলে রুইতুনের হোন্ডার দাবি মন্ডল সাহেব কেবা করে করে। এইসব কথা হলে তোর সাথে আমি রাস্তার মধ্যে তক্ক করবে চাচ্ছি না, বুঝছিস? ওই মন্ডল সাহেবের বাড়িতে আসিস, সেনে বসে তক্ক করা যাবি না। আর শোন, আরেকটা কথা তোকে জিজ্ঞেস করি, আচ্ছা তুই কি আমাকে তুই তুকারি করতো নাকি? তোর কি মনে হচ্ছে আপনি করে করতাম নাকি? আমার তো মনে হয় মান্নান ভাই আর তুমি করতো। কথা বতার হিসাব করে লাভ নাই রে মান্না। আমার তো ইচ্ছে ছিল যে তোর সাথে দেখা হলে গাছে ঝুলাবো, মধ্যখান থেকে রুইতুন একটা শহর মারে তা ঝামেলা করে দিল। তা আজকে শরীর কেমন, ভালো তো? আজকে গাছে ঝুলানো যাবে নাকি? রিগেন, ওইসব পুরান কথা তুলিস না তো ভাই, ওইসব তো মিটেই গেছে নাকি? অন্য কারটা মিটিছে তা তো আমি জানি না, আমারটা যে মেটে নেয় সেটা আমি জানি। তা তুই নাকি অনেক বড় পালওয়ান, আজকে একটু টেস্ট করে দেখি। দেখ রিগেন, আমি কিন্তু আমার শাস্তি পাইছি, আর তাছাড়া এই গ্রামের সকলের সাথে যাতে ভালো সম্পর্ক থাকে আমি কিন্তু সেই চেষ্টাই করতেছি। এই কেবল মগার চাচার কাছ থেকে সেই কথাই কয়ে আসলাম কিন্তু। মন্ডল সাহেবের কি দুটো কথা শোনার সময় হবে? সময়ের সমস্যা তো ছিলই, তা কথা কি দুইটে না তার চেয়ে বেশি? তোমার সাথে কি মাপি কথা করতে হবে? না, সে কথা কইবার চাইনি, সময়ের কথা জিজ্ঞেস করলে তো তাই কলাম। ঠিক আছে, যা কবার চাও কও। যখন চাকর বাকরের সাথে ঘন্টার পর ঘন্টা বসে কথা কও, তখন তো সময়ের হিসাব করো না। আমার সাথে কথা করতে আসলে সময়ের হিসাব করা লাগবে। ঠিক আছে বাবা, কলাম, যা কবার কয়ে যাও। করছিলাম, চিন্তা করলে রহস্য নিয়ে আমার কোনো চিন্তা করার কথা ছিল নাকি? বাপ মরে 3 সাল, তার আছে কিটা? তুমি চিন্তা না করলে চিন্তা করবে কিটা? হ্যাঁ, তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার সাওলেক শাসন করবার গেছিলাম জন্য তুমি আমার কয়ে দিছিলা যে তোমার সাওলেক নিয়ে আমার কোনো চিন্তা করা লাগবে না। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই। কবে কি কয়েছিলাম সেই কথাটা মনের মধ্যে ধরে নিয়ে গিট মেরে বসে আছো? রসন তোমার বংশের সাওয়াল না? তার উপর তোমার দায়িত্ব নাই? ওর বাপ তো তোমার সাথে যাই মরেছে, সেই কথাটা মনে করেও তো ওর উপর মায়া করা লাগে। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। কও কি কবার চাও কও।
কথা তো দুইখান কবে বেড়াইছে, একখানি শেষ হয়নি। রওশনের সাথে কস্তুরীর বিয়ার কি করলে? কি করলাম মানে? তুমি আবারই কথা কবে বেড়াইছো? তোমার না আমি কইছি এই কথা আমি শুনবার চাই না? কে শুনবার চাও? আমার রওশনকে পয়সা গেছে? সে কথা আমি কইবার চাই না। তোমার রওশন সোনা দিয়ে মোড়ানো সওয়াল, কিন্তু আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ের কথা যেন চিন্তার মধ্যেও না আসে রওশনের মা। আমি শেষবারের মতো কয়ে দিলাম, আর তোমার কথা শেষ হলে তুমি এখন যাও। দেখো, মেয়ের বাপ হয়ে এত দেমাগ ভালো না। তো বন্ধুরা, আশা করি দেখলেন ভিডিওটা, এই এপিসোডটা আপনাদের ভালো লাগলো। কিন্তু এই এপিসোডের মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে দুঃখের নাটকেরা মানে অভিনয় করছে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর করে মানে তারা মানে অভিনয় করছে, সেটা দেখে কিন্তু যে কোনো মানুষের চোখে জল আসে যাওয়ার কথা। আজকে যখন আমরা দেখছিলাম, আমরাও কিন্তু আমাদের চোখে হালকা পাতলা জল চলে এসছে। আশা করি আপনারা ভিডিওটা যেটা প্রথমে একটা স্বাভাবিক ব্যাপার, একটা হাসির বিষয় ছিল বিগত আগের এপিসোডগুলোতে, কিন্তু এই এপিসোড আর আগের এপিসোডটায় দেখা যাচ্ছে যে কিভাবে সালাউদ্দিন লাবলু এবং বৃন্দাবন দাসের যে যুগলবন্দি এবং তারা যে কিভাবে ফুটিয়ে তুলেছে, বারবার প্রমাণিত হচ্ছে যে শাকিন শাড়িশুড়ি নাটক কিন্তু বাংলাদেশের সর্বকালের সেরা নাটক। এইভাবেই আমাদের পাশে থাকুন, আমরা একদম। কিন্তু এইভাবে এপিসোডগুলো পুরোটা দেখবো। আর আপনাদের যদি কোনো নলেজে কোনো ভিডিও থাকে, তার লিঙ্কটা আমাদের অবশ্যই কিন্তু কমেন্টে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে আপনার সাথে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।